হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলুন আজকে ঠান্ডা ঠান্ডা মৌসুম যাদের এখানে পড়ে গেছে তাদের জন্য স্পেশাল রেসিপি মোমো। সবজি সব কিছু কাট করে নিয়েছি, গাজর, শিমলা মির্চি, পেঁয়াজ আর চিকেনটাকে মিক্সচারে দিয়ে হালকা করে আমি পেস্ট করে নিয়েছি। চলো, গাজর, শিমলা মির্চি, দুটো পেঁয়াজ, যতটা চিকেন দেবে পেঁয়াজটা তার যেন ডবল থাকে সেই হিসাবে দেবেন। আর অল্প করে উপর দিয়ে ধনে পাতা দেবেন, আর অল্প সিম্পল মশলা, নুন টেস্ট অনুসার, ব্ল্যাক পেপার 1 টেবিল স্পুন, সয়া সস দেখতেই পাচ্ছ 1 টেবিল স্পুন, ভিনিগার এই চিপি 1 টেবিল স্পুন, এক চিপি দিলেই হবে। তারপরে 3 টেবিল স্পুন সানফ্লাওয়ার অয়েল দিচ্ছি আমি। কুকিং অয়েল যেটা আপনারা রেগুলার ইউজ করেন সেটাই দিতে পারেন, ऐसा कुछ নেই। একটু বেশি করেই দিয়েছি, কিন্তু ভালো করে মাখিয়ে নিয়ে আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট আমি দিয়েছি। আমি কুচনোও অল্প করে দিয়েছি। আর এটা আদা, রসুন আর কাঁচা লঙ্কা আমি মানে মিক্সচারে করিনি, হাত দিয়ে দরদরা করে নিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে 5-10 মিনিট রেস্ট দেব। ততক্ষণ চলো সসটা বানিয়ে নিই। মোমো সস, শুকনো লঙ্কা দিয়েছি, কাশ্মীরি লঙ্কা আর তিখা লঙ্কা 4টে করে 8টা, আর 3টে লাল লাল টমেটো দিয়েছি। ফুটুক ততক্ষণ, চলো আটাটা রেডি করে নিই। আটাটাতে কিছুই লাগবে না, নুন আর পানি দিয়ে মিক্স করে নেবেন। মানে একটা সিম্পল আটার ডো যেমন বানান ওরকম বানিয়ে নেবেন। ऐसा কিছুই লাগে না, একটু হালকা গরম পানি দিলে ভালো হয় সেই হিসাবে। চলো রেডি করে নিয়েছি, উপর দিয়ে হালকা করে তেল দিয়ে। এটাও 10 মিনিট রেস্ট নিই। চলো এবার টমেটো সস, মোমো সসটা দেখি কি হলো। হ্যাঁ, টমেটো ছিলকা খুলে গেলে তাহলে জানবে টমেটো হয়ে গেছে। চলো তুলে নিয়ে হালকা করে ঠান্ডা করে মিক্সচার জালে দিয়ে দেবো। দিয়ে একটা ভালো তারে পেস্ট বানিয়ে নেবেন। পানি লাগলে অল্প করে দিতে পারেন, পানি অ্যাকচুয়ালি লাগে না। আর আপনারা যদি লাল লাল খান তাহলে ধনে পাতা দেবেন না, আর যদি টেস্টি টেস্টি খেতে চান তাহলে ধনে পাতা ডান্ডি দিতে পারেন। আমি একটু টেস্টি খাওয়া বলে ডান্ডি দিয়েছি। আর আপনারা যে মোমোর সস দোকানের পাওয়া যায় লাল লাল ঝাল ঝাল, ওরকম খেতে গেলে তাহলে দেবেন না, কেন ধনে পাতা দেবার পর একটু কালারটা চেঞ্জ হয়ে যায়। তারপরে একটু 2 টেবিল স্পুন অয়েল দিয়ে 1/2 টেবিল স্পুন শুকনো, সরি, রসুন দিয়ে ভেজে নিয়ে তারপরে ওই যে মিক্সচারের সসটা পেস্ট করে নিয়েছি ওটা দিয়ে দেব। দিয়ে হালকা করে 1 মিনিট তাক তেলে ভেজে নেব। তারপরে টেস্ট অনুসার নমক, নুন, নামাকও বলতে পারো নুন। আর এখানে দেখতেই পাচ্ছ আমি ছোট চামচের একটা 1 চামচ সয়া সস দিয়েছি। আর টমেটো কেচাপ দেবো 1 চামচ, বড় চামচের 1 চামচ। দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ দিচ্ছি, সেই হিসাবে আপনারা দিও। ভালো সস দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। আর একটা জিনিস দিয়েছি যেটা অ্যাভয়েড হয়ে গেছে, আমি 1/2 চামচের মতো ভিনিগার দিয়েছিলাম, ওটা অ্যাভয়েড হয়ে গেছে। চলো সস রেডি হয়ে গেছে, এবার স্যুপ রেডি করব। কাঁচা লঙ্কা, আদা, রসুন, 2 টেবিল স্পুন অয়েল গরম করে নিয়ে ওর উপরে দিয়ে দিয়েছি। হালকা ভাজা হয়ে গেলে কিছু আমি সবজি অ্যাড করছি, যেটা ঘরে অ্যাভেলেবেল থাকে, আপনাদেরও ঘরে যেটা থাকবে সেটা দিয়েই করতে পারে, কিছু নয়। পেঁয়াজ, শিমলা মির্চি, গাজর দিয়ে আর একটু অল্প করে বিনস দিয়ে আমি একটু হালকা ভেজে নেব নুন দিয়ে। দিয়ে হালকা আছে ভেজে নিয়ে যতক্ষণ না একটু কালারটা চেঞ্জ হয় ততক্ষণ ভেজে নেওয়া হবে। আপনারা কেমন করে স্যুপ করেন। তারপরে ভাজার পর 100 গ্রামটা, 100 গ্রামের মতো চিকেন নিয়েছি আমি, অল্প টেস্ট করার মতো। চিকেনটা যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে ততক্ষণ একটু নেড়ে যাবেন। দেখতেই পাচ্ছেন এবার কালার চেঞ্জ হয়ে গেছে।
মানে আমি 1.5 মিনিটের মতো ভেজেছিলাম। ভেজে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি 3 গ্লাসের মতো পানি দিয়ে দেবো ভরে ভরে। চলে এবার একটু এটা ফুটুক। ততক্ষণ আমি আটাটা গোল্লা কেটে রেডি করে নেব। আর একটা কাজ আছে, 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে মানে ফেটে রেখে দেব। যখন পানিটা ফুটে যাবে তখন অ্যাড করার জন্য। এটা দিলে স্যুপের টেক্সচারটা খুব সুন্দর আসে। আপনারা দিয়ে টেস্ট করে দেখবেন। দেখতেই পাচ্ছেন আটা ছোট ছোট গোল্লা কেটে আমি বেলে নিচ্ছি। স্যুপও এদিকে মানে ফুটে গেছে। এবার কর্নফ্লাওয়ার পানিটা আমি যেটা পেস্ট বানিয়ে রেখেছি ওটা অ্যাড করে দেব। দিয়ে ভালো করে মাখিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি হালকা করে দিচ্ছি। আপনারা যদি একটু গাঢ় খেতে চান তাহলে 2 টেবিল স্পুন দেবেন। উপর দিয়ে ব্ল্যাক পেপার যেটা গোলমরিচ পেস্ট বলে ওটা দিয়েছি। দিয়ে চলো স্যুপ রেডি হয়ে গেছে। বাকিটা স্কিপ হয়ে গেছে, বাস ওইটুখানি কি দিলে হবে। চলো রুটিগুলো ছোট ছোট করে বেলে নিয়েছি। এবার আমি মোমো শেপ দিয়ে দেব। আমি যেরকম নর্মাল পারি ঘরে সেরকম, কেন ঘরের লোকই খাবে, অত সুন্দর না হলেও হবে, তবু আমি ট্রাই করেছি যেরকম পারি সেরকম করে। চলো সেম প্রসেসরে একটু চিকেনটা ভরে ভরে দেব। দিয়ে ভেজে মুড়ে নেব সব ফোল্ড করে। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন প্লিজ প্লিজ আমার পেজটাকে ফলো করে নিও। আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্ট আসলে আমি আপনাদের থ্যাংক ইউ জানাতে পারবো। আর লাইক করতেও ভুলবেন না প্লিজ। আমার পেজটাকে ফলো করে সাবস্ক্রাইবার করে দিও। চলো মোমো রেডি বাকিটাও রেডি করে নেব। আমি ইডলি মেশিন আছে ওটাই ইজি, ওই জন্য আমি হালকা করে পুরো খাপগুলোতে তেল মেখিয়ে নিচ্ছি। এটাই আমার ইজি লাগে বলে আমি ইডলি মেশিনেই করি। আপনাদের কাছে যেরকম অপশনাল থাকবে সেরকম করবেন। একটা বার্তানে বড় কড়া নিয়ে তার নিচে স্ট্যান্ড দিয়ে একটা প্লেট দিয়েও ভাপ নিয়ে নিতে পারেন। আমি এরকম ভাবেই করছি। চলো সব মোমোগুলো স্টিম করে নেব। দেখতেই পাচ্ছেন মোমো রেডি হয়ে গেছে। এবার এই পানি ওইদিকে আমি ফোটাতে দিয়ে দিয়েছিলাম। চলো স্টিম করতে দিয়ে দিই। প্লিজ আমার ভিডিওটাকে ফলো করো, পেজটাকে ফলো করে দিও। কেমন লাগলেন কমেন্ট করতে ভুলবেন না। 5-10 মিনিট 7-8 মিনিট রাখলেই হবে। আমি 7 মিনিট রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন 7 মিনিট পর আমি ফিরে আসছি। 7 মিনিট পর ফিরে আসছি। দেখুন গরমে টাইট হয়ে গেছে। বা কত সুন্দর লাগছে। চলে আসুন কে কে খাবে শীতকালে গরম গরম মোমো স্যুপ। আর ঝাল ঝাল লাল লাল যদি সস হয়ে যায় আর কিছু লাগবেই না। চলে আসুন পরিবেশন করে দেখাচ্ছি। চলুন স্যুপটাকে রেডি করে নিই। স্যুপ আর সসের সাথে কেমন লাগছে করো। গরম গরম স্যুপ আর লাল লাল ঝাল ঝাল সস। প্লিজ প্লিজ কমেন্ট করতে ভুলবেন না কেমন লেগেছে আমাকে কমেন্ট করো। ভালো লাগলে আমার পেজটাকে ফলো করো। বাই। হ্যাঁ বাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।